নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওতে আমরা শিখেছি কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে সহজে শিখতে হয়। আজ ভিডিওতে আমরা অনুশীলনী থেকে অঙ্ক করব, সেটা 9.1 এর 2 নম্বর অঙ্কটি আমরা করব। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে। এখন চলো অঙ্কটির প্রশ্ন দেখি। তোমরা তো তোমাদের বই আছে অঙ্কটির প্রশ্ন, সেটা আমি মুখে বলি। সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ সাইন এ ইকুয়াল 3/4, এর মানে সাইনে মান দেওয়া আছে 3/4, তাহলে তোমার কস এ, তারপরে ট্যান এ, কসেক এ, স্যাক এ এবং কট এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি? অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে, আরেকটি হলো কস সেক, ট্যান, কসেক, এগুলোর আবার একটা সূত্র আছে, একটার সাথে একটা সূত্র দিয়েও করা যায়। তোমাদের যদি এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে করা হয় তাহলে তোমাদের কাছে এটা আমার মনে হয় সহজ হবে। চলো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে তার মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করি। তো সমাধানের শুরুতে আমাদের একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। মনে করো একটা ত্রিভুজ আঁকলাম, তো দেওয়া আছে, মনে করে এখানে এ লিখবো, যেহেতু এটা যে কোণটা বের করতে হবে, যে কোনো অনুপাত বের করতে হবে, সেটা হচ্ছে এ। তাহলে এখানে আমরা ডান পাশে সূক্ষ্মকোণটা এ লিখব। তাহলে আমাদের সমকোণটা হচ্ছে বি। তো দেওয়া আছে লিখবা, দেওয়া আছে সাইন এ ইকুয়াল 3/4, এটা দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে, এটা এখানে মনে করো, তাহলে এই কোণটা এখানে। তাহলে আমরা জানি সাইন কিভাবে হয়, সাইনের অনুপাতটা, এই অনুপাতটা কিভাবে আসে। এখানে এই কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এ বি, আর সমকোণের বিপরীত দিকে এসি আছে, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন আমরা সহজে বুঝতে পারছি সাইন হচ্ছে কি, আমরা জানি, আগে পড়ে এসেছি আমরা ওই ভিডিওতে, লতি। লতি হচ্ছে সাইনের ক্লু, সাইন জানার ক্লু, লম্ব বাই অতিভুজ। তো লম্ব যেহেতু বিসি, এখানে 3 লিখি, আর অতিভুজ হচ্ছে 4। তাহলে ভূমিটা নাই, কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হলে সমকোণী ত্রিভুজটার 3টা বাহুই জানতে হবে। তাহলে এখানে আমরা বিসি যেটা, সেটা জানি আমরা 3, কিন্তু এ বিটা আমরা জানছি না, এসিটাও জানছি, এটা হচ্ছে 4। তাহলে এ বিটা এখন বের করার চেষ্টা করবো। আমাদের এ বিটা হচ্ছে এ কোণের সাপেক্ষে এ বিটা হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি দাঁড়ায়, অনুসারে কি হয়, এসি স্কয়ার, অর্থ ত্রিভুজ এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। বা এখন আমরা শুধু আমাদের কি জানা দরকার, এ বি জানতে হলে এ বি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এটা লিখতে হবে। এখন এ বি স্কয়ার ইকুয়াল আমাদের এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কয়ার হচ্ছে যে কত, 4 স্কয়ার, 4, এখানে এসি এর মান 4 স্কয়ার মাইনাস বিসি এর মান 3 স্কয়ার। তাহলে বা
এ বি স্কোয়ার ইকুয়াল 16 মাইনাস 9 বিয়োগ করলে, অর্থাৎ এখন 16 থেকে 9 বিয়োগ করলে এ বি স্কোয়ার ইকুয়াল 7। তাহলে এটা মুছে আমি উপর থেকে লিখে আবার 7 এখানে লিখি 7। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল 7। তাহলে এ বি ইকুয়াল কত হবে? বা দিয়ে লিখবো এ বি ইকুয়াল √7, মানে স্কোয়ার উঠে গেলে ওদিকে রুট চলে যায়। এখন এ বি ইকুয়াল √7 পেলাম। এখন সরি, এ বি এর মানটা এখানে লিখো, এ বি মানে √7। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা 3টা বাহুই পেয়ে গেছি। 2টা তো সাইন এ থেকে পেলাম, একটা হচ্ছে লম্ব বিসি 3, এসি হচ্ছে অতিভুজ 4, আর এখন আমরা বের করলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এ বি ইকুয়াল হচ্ছে যে √7। এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করব। গত ভিডিওতে আমি তোমাদের ক্লুটা দিয়েছিলাম, তাহলে আমাদের এই কোণের জন্য লিখতে হচ্ছে। সুতরাং cos a এখন তো সহজেই পারা যাবে। cos a ইকুয়াল কি হবে? ভূতি, তাহলে ভূমি বাই অতিভুজ ভূতি। cos a মানে আমরা জানি যে ভূতি, cos বের করতে হলে ভূতি। এখন এই কোণের জন্য লিখবো এবার থিটা হচ্ছে তো একটা, ওখানে cos থিটা ছিল, এখানে এ আছে। এখানে এই কোণের জন্য আমাদের বের করতে বলা হয়েছে অন্যান্য অনুপাত। cos a ইকুয়াল কি হবে? ভূতি, √7 হচ্ছে ভূমি, আর 4 হচ্ছে যে অতিভুজ। ভূমি বাই অতিভুজ cos। তাহলে এবার tan a ইকুয়াল কি হবে? তাহলে tan হচ্ছে লঘু, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই কোণের জন্য লম্ব হচ্ছে এটা 3, আর ভূমি হচ্ছে √7 এ বি। তাহলে আমরা tan লিখবা কিভাবে পাচ্ছি? 3/√7। এখন এটা আমরা সাইনে তো আগে থেকেই দেওয়া ছিল, তার cos এ পেলাম, tan এ পেলাম। এখন আরো 3টা বাকি, সেটা আমরা কিভাবে পাবো? আর 3টা, সেটা তো সহজ একেবারে। এখন আমরা আমরা ওই ক্লুটা মনে করি। সাইন হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। cos হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ। tan হচ্ছে লঘু, লম্ব বাই ভূমি। আমরা সেই অনুসারে আগে বের করে নিলাম, তারপরে সহজে বসিয়ে দিলাম। এরপরে আমরা জানি cosec, আরেকটা অনুপাত হচ্ছে cosec। cosec এ লিখবো আমরা, cosec এ হচ্ছে সাইনের বিপরীত। সাইন যেটা আছে তার উল্টো করলেই cosec হয়ে যায়। এটা তো সহজ একেবারে। আগে সাইন ছিল কত? 3/4। এখন আমরা cosec তাহলে উল্টো দিকে, লব হরে যাবে, হর লবে যাবে, তাহলে 4/3। এটা cosec সহজেই পেলাম। আবার আসবে এবার sec এ। sec হচ্ছে cos এর উল্টা, cosecant যেটা, সাইনের পরে cos আছে, cos এর উল্টা। cos আমরা জানি যে কি? ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল এখানে a সাপেক্ষে √7, আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আমাদের এটা বের হবে যে সেকটা cos এর বিপরীত, অর্থাৎ লব হরে যাবে, হর লবে যাবে। তাহলে আমরা ওটা লিখতে পারি কত? 4 এখন আছে cos এ আছে √7/4, তাহলে এখন বিপরীত ক্রমে লিখলে 4/√7 হয়ে গেল। এরপরে আসবে আমাদের tan এ। tan এর থেকে cot এ পাবো। tan এর বিপরীত হচ্ছে cot এ। তাহলে cot এ হচ্ছে যে কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? 3, আর ভূমি হচ্ছে √7। তাহলে এটা লঘু, লম্ব বাই ভূমি মানে লঘু।
এখন উল্টা করে লিখলে ভুল হবে, ভূমি উপরে যাবে, লম্ব নিচে যাবে। তাহলে আমরা কট এটাকে লিখতে পারি কিভাবে, কট ইকুয়াল, তাহলে এখন আমরা দেখো 3/√7 ছিল, 3/√7 ছিল এখানে, তাহলে এখানে আমরা লব হরে হর লবে যাবে, তাহলে এরপরে আমাদের কটের সমান কি হবে, টেনের বিপরীত, টেনে ছিল লম্ব বাই ভূমি, টেনের মধ্যে ছিল যে 3/√7, তাহলে এর বিপরীত হবে লব হরে হর লবে যাবে, অর্থাৎ √7 উপরে যাবে, নিচে যাবে 3, তাহলে √7/3। তাহলে এই আমাদের আরো 5টি, সাইনে তো আগে থেকে ছিল, সাইনে থেকে আমরা ক্লুটা বের করে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমাদের যে বাহুটা দরকার ছিল, তোমাদের প্রত্যেকটি অনুপাত মনে রাখতে হবে দুটো বাহু দিয়ে হয়ে যায়। আর তাহলে সাইনের মধ্যে 2টা বাহু ছিল, লম্ব বাই অতিভুজ 3/4। তাহলে এখন আমাদের লাগছে কি, ভূমিটা বের করতে হচ্ছে, এর সাপেক্ষে বিসি, বিটা হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে লম্ব। লম্বটা আমরা জানি 3, অতিভুজটা এখানে ছিল 4, আর ভূমি বিটা বের করেছি আমরা, ভূমি বিটা হচ্ছে √7। তাহলে cos এর সমান ভূতি, আমরা আগেই তোমাদেরকে আমি আগেই তোমাদেরকে একটা ক্লু দিয়েছিলাম, সাইন হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, cos হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি √7, অতিভুজ 4, টেনে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। এবার এই 3টা যাওয়ার পরে আরো 3টা, সাইনের বিপরীত হচ্ছে কসেক, সাইন যেখানে ছিল 3/4 সেখানে কসেক মানে তার লব হরের জায়গায় হর লবের জায়গায় যাবে, কসেক হওয়ার সময় 4/3। আবার সেক হচ্ছে কস, কসের বিপরীত, তাই সেক ইকুয়াল টু হবে যে কি, এখানে ছিল ভূমি বাই অতিভুজ, সেখানে অতিভুজটা উপরে যাবে 4/7, √7, এটা ভূমি। তারপরে ট্যান, ট্যান থেকে আমরা পাচ্ছি কট, ট্যান ছিল হচ্ছে লম্ব বাই ভূমি, লঘু বলি, এখন কট হলে এর উল্টা ভুল, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √7 আর 3 হচ্ছে যেটা 3 সেটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি √7 আর লম্বটা হচ্ছে 3, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে এভাবে কি আমরা সবগুলো অনুপাত পেয়ে গেছি, এটা সহজ পদ্ধতি। এরপর আরো পদ্ধতি আরেকটা আছে, সেটা হচ্ছে সূত্র সাহায্যে, সেটা একটু বড়, সবগুলো বড়, কিন্তু তুমি যদি এটা এঁকে নাও, এটা এঁকে নাও, তাহলে সহজ হবে তোমার জন্য এগুলো অনুপাতগুলা বের করা। আজ এই পর্যন্ত, তোমরা দেখতে থাকো।